হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, অনেক দিন পর একদম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি মাঝখানে কিছুদিন এক্সাম থাকার দরুন আমি ঠিক করে ভিডিও দিতে পারিনি। সো এটা হচ্ছে আমাদের এখানে শিব ঠাকুরের আসার দিন, মানে চড়কতলাতে একটা অনুষ্ঠান হয় যেখানে মল্লিক বাড়ি থেকে শিব ঠাকুরকে আনা হয়। সো সেই জন্য কিন্তু এই বছরটাতে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল। দেখো, এরকম বড় বড় ঢাক এসছিল এবং এই যে যাদেরকে দেখছো যারা ঢাকগুলো বাজাচ্ছে, এরা কিন্তু পরবর্তীতে খুব সুন্দর করে নেচে নেচে ঢাকটাকে বাজাচ্ছে। আর এত সুন্দর লাগছিল যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি নিখুঁতভাবে আমার ভিডিওতে দেখিয়েছি। সো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্য করেই শেষ পর্যন্ত দেখো এবং আমাদের গ্রামের মানুষজন যে কী আনন্দে মেতেছিল এবং কী ভীষণ আনন্দ করছে সেটা তোমরা একদম দেখতে পাবে। আর এই বছরটা যদি তোমরা না থাকতে পেরে থাকো তাহলে আগামী বছর অবশ্যই প্ল্যান করো যেন তোমরা থাকতে পারো। সো ভিডিওটা একদমই স্কিপ করবে না, শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। আর প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিকভাবে আনন্দ করে এবং স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু লেগে থাকে এই চড়কতলাতে। মহাদেবের আসার দিন থেকে স্টার্ট করে স্টেপ বাই স্টেপ কীভাবে কী পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে সেগুলো কিন্তু তোমরা খেয়াল করো। দেখো, দিনের বেলাতে বেরিয়ে সারা রাস্তা প্রসেশন করার পর কিন্তু ঠাকুর যখন এসে পৌঁছচ্ছে তখন কিন্তু অলরেডি রাত 8:30। সো সেই সময় এরকম মশাল জেলে সারা রাস্তাতে লোকজন ভিড় করে, ওই দেখো ওপরে বার কষে করে কিন্তু মহাদেব যাচ্ছে এবং পিছনে পাখাটার সাইজ দেখো ভীষণই বড়। ঠাকুরকে কিন্তু কন্টিনিউ হাওয়া করা হয়। আর দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু সেলফি স্টিক নিয়ে ভিডিও রেকর্ড করতে করতে যাচ্ছে। সো এগুলোকে কিন্তু লাইভও দেখানো হয়। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু যদি চাও আমি লিঙ্কটা শেয়ার করতে পারি, যেখান থেকে প্রত্যেক বছরই লাইভ করা হয়। তো এরকমভাবেই ঢল নামে মানুষজন, গ্রামের মানুষজন সকলে কিন্তু সারি বেঁধে ঠাকুরের পিছন পিছন চড়কতলার, মানে মেন গাজনে না, এটা হচ্ছে একদম প্রপার যেটা চড়কতলা সেখানটাতে গিয়ে প্রথমে জমায়েত হয়। তারপর ওখানে কিছুক্ষণ, মানে ঘন্টা 2 কি ঘন্টা 3 বিভিন্ন রকমের একটা একটা করে রিচুয়ালস থাকে, সেগুলো পরপর হয় স্টেপ বাই স্টেপ। তারপর কিন্তু মূল গাজনে আবার নিয়ে যাওয়া হয়। সো এখানে কিন্তু মহাদেবকে রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ। বেলপাতা, সাপ, এগুলো সবই সোনার। আর এখানে এই বাতাসা বিতরণ করা হয়, এখানে হরিট লুট পুরোটা বিতরণ করা হয়, আমরাও নিয়ে এসেছিলাম। আর এই যে আমার ছেলেও এখানে হরিট লুট দিল। আর পিছন দিক থেকে দেখতেই পাচ্ছ হাওয়া করা কিন্তু চলছে। আর এখানে অনেকজনই এবার সন্ন্যাসী কামিয়েছে, প্রায় 23 জন। সো সেটাও একটা মানে অন্য রকমের অভিজ্ঞতা। আর তার থেকেও বড় ব্যাপার, ওই যে ঢাক সমেত যে আয়োজনটা, সেটা কিন্তু ভীষণই ইউনিক। সেটা কিন্তু আমরা এবছর খুব এনজয় করছি। সো তোমাদের সাথেও শেয়ার করছি। আর মানুষ যে কীভাবে আনন্দ করছে সেটা জাস্ট দেখো, ভীষণ আনন্দ করছে। আর এই জায়গাটাতে এসে যেন বাড়ি যেতে মনই চাইছে না, কারণ এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিলের হাওয়া, আর তার মধ্যে মানুষের এত আনন্দ। সো আমরা খুব এনজয় করছি। তোমরাও যদি চাও অবশ্যই করে সামনের বছর এসো এবং আনন্দ করতে পারো। আর দেখতে থাকো, এনজয় করো। আজ তো ঠাকুর আসার দিন, শুধু ঠাকুর আসার দিন কেন, ঠাকুর যাওয়ার দিন পর্যন্ত কিন্তু ভিডিওতে ডেসক্রিপশান রয়েছে।
দেখতেই পাচ্ছ কীরকম আনন্দ অনুষ্ঠান চলছে। সো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে সবার আগে এই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যেটা বলার সেটা হচ্ছে, দেখো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণটা শেষ করতে পারবো না, সেই জন্য আর একটা ভিডিও আসবে পার্ট 2। সো ওটাতে কিন্তু কমপ্লিট হবে। এই আজকে তো ঠাকুর এলো, এরপর কিন্তু কাটা খেলা আছে, তার সাথে গাজনে আরও অনেক রকমের ছোটো ছোটো অনুষ্ঠান থাকে সেগুলো আছে, ধানের বীজ পোতা, চড়ক গাছ ঘোরা এগুলো আছে, তার সাথে আছে নীলের আগুন। সব মিলিয়ে অনেকটাই কিন্তু লং ভিডিওটা, সেজন্য একটা ভিডিওতে শেষ করতে পারবো না। সো আর একটা ভিডিও হবে, সেটাতে শেষ হবে। আর ঠাকুরের চাওয়াটাও কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি দেখাবো। যেদিনকে ঠাকুর চলে যায় সেদিনটা অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ থাকে, এবং পয়লা বৈশাখের দিন কিন্তু যে ঠাকুর বাড়ি থেকে ঠাকুরটা আনা হয় সেখানেই আবার ঠাকুরকে ফেরত দিয়ে আসা হয়। অ্যাকচুয়ালি এই 4 থেকে 5 দিনই কিন্তু আমাদের সাথে, মানে আমাদের এইখানে শরৎতলাতে এই গাজনে ঠাকুর থাকে, এবং বাকি সময়টা কিন্তু ওই ঠাকুর বাড়িতেই থাকে। সো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা তোমরা দেখো। এবছরে এই যে বাজনার দলটাকে আনা হয়েছে তাদের সাথে কিন্তু এই মেয়েগুলো এসছে, এবং এটা কিন্তু সত্যি কথা বলতে একটা আলাদাই আকর্ষণ। এবছরে এই যে নতুন আকর্ষণটা এটা খুব সুন্দর, এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটাও করছে। আর সব থেকে বড় কথা কি, এটাতে একটা আলাদা রকম আনন্দ হচ্ছে, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরাও কিন্তু একরকম আনন্দে মেতেছে, তারাও কিন্তু গাজনে এইভাবে আনন্দ করে, আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে থাকে। তবে ভিডিওটা আজকে আমি শেষ করতে পারছি না, এর আরেকটা পার্ট আসছে, সেই পার্টটাতে কিন্তু পুরো ভিডিওটা শেষ হবে। সো তোমরা কিন্তু সেই পার্টটাও অবশ্যই দেখো, সেটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ধন্যবাদ, টাটা, আজকের মতো গুড নাইট।